ইমানদারের রক্ত ঝরাবে তোর টাকা দিয়ে, তোর টাকা দিয়ে। একটি বিশ্বকাপ ফুটবল খেলার সাথে শুধু আব্বা এটা খেলা না, তোমার যদি কলিজা থাকে, বিবেক থাকে, তুমি খবর নিও। এই বিশ্বকাপ ফুটবল খেলার সাথে কোটি 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 ডলারের, কোটি কোটি ডলারের মদের বিক্রি হবে। এই খেলার প্রত্যেকটা গ্যালারিতে অজস্র অগণিত মানুষ মদ পান করবে, এর সাথে মদের গভীর সম্পর্ক। 2 নাম্বার, এই ফুটবল খেলার সাথে প্রত্যেকটা দেশে, এই আমেরিকা, কানাডা, মেক্সিকো, এই 3 দেশের যেই প্যাভিলিয়ন মানে যেই গ্যালারিগুলোতে খেলা হবে, প্রত্যেকটার আশেপাশে শত শত হোটেলে নর্তকী নারী ভাড়া থাকবে, যারা জিনা আর ব্যভিচার করবে, যারা পুরুষের সাথে রাত কাটাবে, বিশ্বকাপ উপলক্ষে ইনকাম করবে, ওই ইনকামের ট্যাক্স ওই দেশগুলোও উপার্জন করবে। তার মানে এর সাথে নারীর বেশ্যাবৃত্তি, অসভ্যতা, জিনা আর ব্যভিচারের সম্পৃক্ততা আছে। 3 নম্বরে, এই ফুটবল বিশ্বকাপের সাথে কোটি কোটি টাকার অনলাইনে জুয়া অনলাইনে খেলোয়াড়ের নাম ধইরা, দলের নাম ধইরা জুয়া খেলা হবে। এই জুয়া খেলাতেও সারা পৃথিবী জুড়বে। তাহলে একটি খেলার সাথে খেলাধুলা, এটাও তামাশা। 3 দেশে 3টা বিশ্বকাপে উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান হবে। এই 11 তারিখে অনুষ্ঠানের মধ্যে 3 দেশের উদ্বোধনী অনুষ্ঠানে খেলা হইল ফুটবল, অথচ নাচবে অর্ধ উলঙ্গ নর্তকী, উদ্দাম নাচবে। নাচের সাথে খেলার কি সম্পর্ক আব্বা? ফুটবলের সাথে নর্তকীর দেহের কি সম্পর্ক? বলো না আব্বা। তুমি কি লজ্জা শরমের শেষ অংশটাও ভুলে গেছো? তোমার মায়ের রক্ত ভুলে গেছো? 2 বছরের মায়ের দুধ ভুলে গেছো? তুমি বুঝো না? এটা তো শুধু খেলা না, এর সাথে জুয়া আছে। এটা তো শুধু খেলা না, এর সাথে মদের বোতল আছে। এটা তো শুধু খেলা না, এর সাথে নারীর নাচ আছে। তুমি দেখো, তুমি দেখো। আজকে তোমরা আজকে খুঁজে নাও, আজকে দেখো। এই প্রথম এই বছর 2026 বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল সম্পূর্ণভাবে তাদের জার্সি বদলায় ফেলছে। গত পর্যন্ত তাদের 1950 সাল থেকে 2026 সাল পর্যন্ত তাদের যে হলুদ জার্সি ছিল, এই হলুদ জার্সি তারা বদলাইয়া নতুন শেডের জার্সি আনছে। সারা পৃথিবীর অনলাইনে আজকে খবরে আসছে, সারা বিশ্ব আন্তর্জাতিকভাবে, যে ব্রাজিলের ওই জার্সির, নতুন জার্সি যেটা গেঞ্জি আর কি গায়ে দেয়, ওইটার মধ্যে শয়তানের প্রতিকৃতি, শয়তানের আকৃতি, মুখোশ এটার ভিতরে ছাপানো আছে। আমরা চাঁদের দেশে থাকি না, আমরা তোমগরে সচেতন করার জন্য খবর রাখি। আমরা মঙ্গল গ্রহে থাকি না, প্রতিদিন খোঁজ খবর রাখি। বুঝো নাই আব্বা? সারা পৃথিবীর সচেতন মানুষ প্রতিবাদ করছে অনলাইনে, যে ব্রাজিলের এই জার্সির মধ্যে শয়তানের প্রতিকৃতি, শয়তানের মুখোশ এটার ভিতরে আছে। তুমি নালে লেখো অনলাইনে, গুগলে সার্চ দিয়ে লেখো যে ব্রাজিলের 2026 জার্সি নিয়ে বিতর্ক কি, এটা দেখো। তুমি লাগাও, দেখো। বলো ভাই, তাহলে রক্তে যার ঈমান আছে, কলিজার মধ্যে মায়ের পবিত্র রক্ত যার আছে, ওই বেঈমানদের সাথে আমাদের কি সম্পর্ক? বলো না ভাই। ব্রাজিল আর্জেন্টিনার সাথে আমাদের ঈমানের কোনো সম্পর্ক আছে? আমাদের কালেমার কোনো সম্পর্ক আছে? আমাদের কাবার কোনো সম্পর্ক আছে? আমাদের মদিনার কোনো সম্পর্ক আছে? আমাদের নবীর কোনো সম্পর্ক আছে? আমাদের সাহাবায়ে কেরামের কোনো সম্পর্ক আছে? আমাদের আউলিয়াদের কোনো সম্পর্ক আছে? আমাদের আল্লাহর কোরআনের কোনো সম্পর্ক আছে আব্বা? আচ্ছা বাদ দাও, রাখো এটা এবার এক সাইডে। ব্রাজিল আর্জেন্টিনার সাথে আমাদের বাংলাদেশের এই মাতৃভূমির প্রতি যার মায়া আছে, এই বাংলাদেশের আর্থিক, সামাজিক, রাজনৈতিক যেই কোনো ক্ষেত্রে কোন দিক দিয়ে মিল আছে? বলো না ভাই, একটা বিবেকবান বল। বাংলাদেশের আর্থিক উন্নতিতে ব্রাজিল এবং আর্জেন্টিনার সাপোর্ট যদি আমাদের দেশে ব্যাপকভাবে বাড়ে, তো বাংলাদেশের বিদ্যুৎ সমস্যার সমাধান হবে, তেল সমস্যার সমাধান হবে। বাংলাদেশে হত্যা, খুন, ধর্ষণ, 8 বছরের কন্যা ধর্ষণ, এইভাবে ব্যভিচার, এটা বন্ধ হয়ে যাবে। বলো না ভাই, তা রাষ্ট্রের আর্থিক কি উন্নতি হবে?
আখেরাত বাদ দাও, দুনিয়াবি উন্নতি কর। বলো না ভাই, কি কারণ থাকতে পারে? অসভ্যতারও তো একটা জাতফাত আছে, অসভ্যতারও তো একটা জাতফাত আছে, বেহায়ারও তো একটা জাতফাত আছে। এটা কোন বেহায়ামি? এটা কোন অসভ্যতা? বলো। এজন্য প্রত্যাখ্যান করো, বলো ইনশাআল্লাহ। প্রত্যাখ্যান করো, প্রত্যাখ্যান করো, প্রত্যাখ্যান করো। ঝগড়া তো মানায় না আব্বা, ঝগড়া তো মানায় না। খেলা তো খেলা না, খেলা তো খেলা না। খেলার সাথে মদ আছে, খেলার সাথে নর্তকী আছে, খেলার সাথে জুয়া আছে, খেলার সাথে কোটি কোটি টাকার হারাম বাণিজ্য আছে, হারাম বাণিজ্য। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই পৃথিবীর তোমরা খবর নিয়ে দেখো, প্রত্যেক ফুটবল খেলোয়াড়, এই যারা বিশ্বকাপে খেলবে, তাদের প্রত্যেক খেলোয়াড়ের ডোপ টেস্ট, তাদের নেগেটিভ প্রমাণিত হইতে হবে। অর্থাৎ তাদের শরীরে অ্যালকোহল আছে কিনা, মদের উপস্থিতি আছে কিনা, মদ নেশা করছে কিনা, এটা পরীক্ষার মাধ্যমে প্রমাণ হইতে হবে যে সে মদ পান করে নাই। হ্যাঁ, ডোপ টেস্ট বলে এটারে। অর্থাৎ এখানে যদি সে নেগেটিভ প্রমাণিত হয় তাইলে খেলতে পারবে। যদি শরীরে অ্যালকোহল, মদের উপস্থিতি পাওয়া যায় তাইলে সে বাদ। তাইলে বোঝা গেল ফুটবল খেলার মধ্যে এই খেলোয়াড়রা অসংখ্য যারা নেশা করে, এই নেশা তাদেরকে উত্তাল বানায় ফেলে। এই জন্য এটা পরীক্ষা করে করে বিরত রাখার চেষ্টা করে, কিন্তু বারবারই প্রতিবারেই এরকম অসংখ্য দামি দামি খেলোয়াড় বাদ পড়ে যায়। আমি তো নাম বললে আরো কইতারুম, কইতাছি না আর কি, ইচ্ছা করে। আমি তো নাম ধরে ধরে কইতে হবে, দাগ নম্বর, খতিয়ান নম্বর সহ কত সালের বিশ্বকাপে কে কতজন ডোপ টেস্টে পজিটিভ হয়েছে আমি জানি, সব জানি। হ্যাঁ, বিগত কমপক্ষে 2-4-5 বিশ্বকাপের আপডেট বলতে পারবো ইনশাআল্লাহ। অর্থ হলো এই জন্য বলা যে আমরাও তো খোঁজ খবর রাখি। এখানে নৈতিকতার কি? তোমরা আবার শেষ কথা হইল আমার ভাই, তোমরা কমপক্ষে সব বাদ দাও, আমরা মোল্লা মৌলবীর কথা বাদ দাও, যারা আয়োজন করছে ওনাদের কাছে গুগলে সার্চ করে, এই যে ফিফা আন্তর্জাতিক যে ফুটবল ফেডারেশন, যেটা যারা আয়োজক, তাদের কাছ থেকে জানতে চাও যে আপনারা বলেন গোটা পৃথিবীর কি উন্নতির জন্য আপনারা এই খেলার আয়োজনটা করছেন, এটা ওনারা কর। কথাটা বুঝছেন? হেরা বলুক, এটা ওনাদেরকে বল। কথা বুঝেন নাই? আন্তর্জাতিক পৃথিবীতে যদি এই ফুটবল খেলাটা ঠিক মতো হয় তাইলে শুধুই হারামটা আছে, শুধু আখেরাতের বরবাদটা আছে, শুধু জাহান্নামটা আছে, আর কিছু না। শুধু আগুন আছে, আগুন, শুধু আগুনটা আছে। এই জন্য চলো, শেষ কথা, যার বিবেকে কুলায় নিয়ত করো আব্বা, নিয়ত করো এমন খেলা আমরা দেখব না। বলো না ভাই ইনশাআল্লাহ, বলো না ইনশাআল্লাহ। খেলা প্রত্যাখ্যান করো, প্রত্যাখ্যান। সর্বশেষ কথা হইল, কোনো অসুবিধা নাই, অনেকেই হয়তো মনে মনে বসে যাবে, না হুজুর আমনে না, আপনার আব্বাও যদি কবর থেকে আসে আমি ফিরবো না, আমি দেখবো, অসুবিধা নাই আব্বা। তোমার মতো নাফরমানের জন্য পৃথিবী আটকাবে না, কারো জন্যই পৃথিবী আটকায় না। যেদিন আব্দুল কাদের জিলানী বড় পীর রহমতুল্লাহ আলাইহি উনি যেদিন ইন্তেকাল করছে সেদিনও সূর্য ডুবছে, যেদিন ফেরাউন মরছে সেদিনও সূর্য ডুবছে। কথা বলে না? সময় কারো জন্য থামে না। ইমানদার মূল্য পৃথিবী থামে না, নাফরমান মরলেও কি থামে না? পৃথিবী থামে না। অতএব চিৎকারে ওই মানুষগুলো কান ফাইটা, ছোট বড় নারী পুরুষ সব মরে গেছে। কোরআনে আছে, এই সূরাতে আছে। 4 নাম্বার, লূত আলাইহিস সালামের কওম, যারা লজ্জাস্থানের চাহিদা পূরণের জন্য যাদের আখলাক ছিল কুকুর শুকরের মতো, যাদের মূল চাহিদা ছিল লজ্জাস্থানের চাহিদা, বেঁচে থাকার একটাই উদ্দেশ্য ছিল তাদের, যে লজ্জাস্থানের চাহিদা পূরণ, জিনা, সমকামিতা, কখনো নারীর সাথে কখনো পুরুষের সাথে, যেখানেই পাইতো কুত্তার মতো শুকরের মতো, চাহিদা একটাই, লজ্জাস্থানের চাহিদা পূরণ। এই বেঈমানদের মানসিকতা ছিল এটা। হাজার লক্ষবার বলার পরেও নবী লূত ফিরে নাই তারা। শেষ পর্যন্ত একদিন আল্লাহ তাআলা ভোরবেলা, ফজরের ওয়াক্তে ভোরবেলা একজন ফেরেশতাকে পাঠিয়ে
গোটা জমিন সাতবক নিচ থেকে উঠাইয়া উল্টাইয়া ওদেরকে জিন্দা দাফন করে দিছে, আর উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করে ওই জায়গাটা একেবারে পুরা সাগর নদী বানায় ফেলছে। আজও আছে সেটা জর্ডানে। জর্ডান একটি আরবের দেশ আছে, ওইখানে একটা নির্দিষ্ট নদী সাগরের মতো আছে, এটাকে ডেড সি বলে, মৃত সাগর। ওইটা হলো এই কওমে লুতের জায়গা, যে জাতিকে আল্লাহ তাআলা উল্টাইয়া এরপরে উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করে ওই জায়গাটা সাগর বানায় ফেলছে। ওইটা আলাদা, এটাও কিতাবের মধ্যে আছে। পৃথিবীর স্বাভাবিক নিয়ম আপনারাও বুঝবেন, নদী যেই কোনো নদী, সাগর, নদী একটা যে কোনোখানে গিয়ে মাথা একটা আরেকটার সাথে লাগছে, বুঝেন নাই কথাটা? এটা একটা কি আছে, সিরিয়াল আছে। এক সাগর আরেক সাগরের মধ্যে মিশে যায়, এক নদী আরেক নদীর মধ্যে মিশে যায়, কিন্তু ওইটা এমন যে এটা এটা এই নির্দিষ্ট জায়গার মধ্যেই, এটা কোনোখান দিয়ে আর মিশে নাই, এটার লগে আইসেও কেউ মিশে না, এরা আলাদা। আল্লাহ তাআলা এদেরকে এত হাজার বছর পরেও পৃথিবীতে দৃষ্টান্ত স্বরূপ রেখে দিয়েছে। 5 নাম্বার হলো কওমে শুআইব। শুআইব আলাইহিস সালামের কওম, যাদের সবচেয়ে বড় পাপ ছিল আল্লাহর কুফর শিরিক, মূর্তি পূজা তো করতই, আর সবচেয়ে বড় পাপ ছিল তারা হারাম উপার্জন করত। তাদের উপার্জনের নেশা ছিল যে যেমনে পারো ওজনে কম দিয়া, ঠকাইয়া, সুদে, হারামে, ধোকায়, প্রতারণায়, সিটারি কইরা রোজগার করতে হইব, যেমনি হোক হারামের মানব। হারাম উপার্জনের প্রচন্ড নেশা ছিল তাদের। ফলে কোনোভাবেই যখন এই গুনাহ ছাড়ে নাই, একদিন আল্লাহ তাআলা এই জাতিকেও ওই 3 নাম্বার জাতির মতো ঘুমন্ত অবস্থায় একদিন ভোরবেলা ফেরেশতা বিকট চিৎকার দিয়ে এমন চিৎকার দিছে, পুরা জাতি কান ফাইটা মরে গেছে, ছোট বড় সবাই। আমার ভাই, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো, এই আয়াতের সাথে বোঝানোর জন্য বলতেছি, অল্প একটু কথা মিলাইলেই কথা শেষ আমার। তাহলে এই 5টি জাতির নাম আমি বললাম। 1 নাম্বার নূহ আলাইহিস সালাম, 2 নাম্বার হুদ আলাইহিস সালাম, 3 নাম্বার সালেহ আলাইহিস সালাম, 4 নাম্বার লূত আলাইহিস সালাম, 5 নাম্বার শুআইব আলাইহিস সালাম। কেউ লজ্জাস্থানের চাহিদা পূরণ করতে গিয়ে গুনাহ করত, কেউ উপার্জনের ক্ষেত্রে গুনাহ করত, হারাম উপার্জন করত, কেউ হারাম নেশার আড্ডায় নাফরমানি করত। মূল কথা হলো মোটা দাগে মদ, জুয়া, জিনা, ব্যভিচার, হারাম উপার্জন, এর মধ্যেই তাদের মূল এই পাপীদের সীমাবদ্ধতা ছিল। এবং আল্লাহ তাআলা এদেরকে হাজার লক্ষবার বলার পরে নবী যখন কোনোভাবেই পাত্তা দেয় নাই, একদিন আল্লাহ তাআলা ওই জাতিদেরকে ধ্বংস করে দিছে, ধ্বংস করে দিছে। কোরআনুল কারীমের মধ্যে এই সূরা আছে, আল্লাহ বলেন এক একটা জাতিকে এভাবে ধ্বংস করছে, পরবর্তী কেউ দেখে মনে করছে এখানে পৃথিবীতে জীবনে কোনোদিন কোনো মানুষ ছিল, এইটার চিহ্ন নাই, কাআন লাম ইয়াগনাউ ফিহা, যেন তারা এখানে কোনোদিন বসবাসই করে না, এমন ভাবে নিশ্চিহ্ন করে দিছে, এইভাবে নিশ্চিহ্ন করে দিছে, এভাবে নিশ্চিহ্ন করে দিছে। এখন শুনেন, এই সূরাটা কোরআনুল কারীমের মধ্যে এই 5 জন নবীর আযাবের, কওমের সম্প্রদায়ের আযাবের ঘটনা, পাপের ঘটনা, নবীদের তাদেরকে ফিরাইবার চেষ্টা, এই কথাগুলো অন্যান্য সূরার মধ্যেও আছে, কিন্তু সবচেয়ে বিস্তারিত পূর্ণাঙ্গভাবে এই সূরাটার মধ্যে আছে। কোন সূরা বলেন না? কোন সূরা? সূরা হুদ, 11 নম্বর সূরা। 2-1 জন বুঝবান, আপনারা বলেন কোন সূরা? এই সূরাতে। আচ্ছা, তাহলে এই সূরার মধ্যে নবীজি যখন এই সূরাটা নাজিল হইছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল করছে যে হায়, পাপের কারণে, নাফরমানির কারণে আল্লাহর আযাব পূর্ববর্তী জাতির উম্মতকে এভাবে একেবারে গোষ্ঠী সুদ্ধা নিশ্চিহ্ন করে দিছে। এই বিষয়টা নবীজির কলিজার মধ্যে খুব ভয় পেরেশানি তৈরি হয়েছে।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার এই সূরা নাজিল হওয়ার পরে এত বেশি চিন্তিত আর পেরেশান হয়ে গেছে যে আহা, আমার উম্মত যদি এরাও যদি এই পাপগুলোতে, এই মদে, জুয়া, নারী, জিনা, ব্যভিচার, লজ্জাস্থানের হারাম চাহিদা, উপার্জনের হারাম কামাই, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়, আমার কওম, আমার সম্প্রদায়, আমার উম্মত, তাদের পরিণতি কি হবে? আহা, আল্লাহ যদি তাদেরকেও চিরতরে ধ্বংস করে দেয়। এই টেনশনে এই পরিমাণ নবী অস্থির হয়ে গেছে, এই পরিমাণ কাঁদতে শুরু করছে। খোদার কসম, এই সূরা নাজিল হওয়ার পরেই, কিছুদিন পরেই আল্লাহ নবীর সর্বপ্রথম এই দাড়ি মুবারকের একটা চুল, দুইটা চুল সাদা হয়ে গেছে। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির কলিজার টুকরা সাহাবী আবু বকর, তিনি প্রথম নবীজিকে এটা দেখে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ কাদ শিবতা, হে আল্লাহর নবী, আহা, আপনি তো দেখি বুড়ো হয়ে যাচ্ছেন, আপনার দি দাড়ি সাদা হওয়া শুরু হয়ে গেছে। আব্বা, তুমি মোবাইলটা নামায় লাও। এমনি শোনো বাবা, এমনি শোনো, তুমি শোনো, তোমার ভালোর জন্য শোনো আব্বা, কষ্টই করতেছো তো শোনো, ফায়দা হয় না ভাই, ফায়দা হয় না। ছোট ভাই, তোমরা তো বুঝতেছো না কোনোভাবেই। এই পৃথিবীতে খোদার কসম আমরা তোমাদের জন্য দরদি। আমি শুধু বক্তা হিসাবে চিন্তা করি না, কোনোদিনও। আমার জিন্দিগির কোনো আগামাতা নাই, রাত দিন নাই, পথেই খাই, পথেই ঘুমাই, গাড়িতেই ঘুমাই। হ্যাঁ, এজন্য বললাম দোস্ত, জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা, ছেলেদেরকে বলি আব্বা, কোন মানুষের জীবনের সবচেয়ে বড় অভিশাপ কি? কোন মানুষের জীবনের সবচেয়ে বড় অভিশাপ হলো এমন একজন আপনজন পায় নাই যে তাকে গুনাহ থেকে, আল্লাহর নাফরমানি, ধ্বংস থেকে ফিরাবে, টেনে ধরবে, ফিরাবে। এমন একজন ভাগ্যবান অভিভাবক যার কপালে জুটে নাই। খোদার কসম, আল্লাহর কসম আব্বা, তার চাইতে বড় লানতের জিন্দিগি আর কারণ, আর কারণ। শুধু খাইতেছো, ঘুমাইতেছো, পেশাব করতেছো, পায়খানা করতেছো, শুধু তোমার মন মতো নাচতেছো, গাইতেছো, ফুর্তি করতেছো, যখন যেমন, যখন যা মন চায়, ভালো লাগতেছে। আল্লাহর কসম, এর চাইতে দুর্ভাগ্য জীবন আর কিছু হইতে। এটা মানুষের জীবন না, এটা জানোয়ারের জীবন। তোমরাও দেখো ভাই, তোমরাই দেখো, কোনো কুত্তার কোনো হালাল হারাম নাই, কোনো শুকরের কোনো হালাল হারাম নাই, কোন গরু, ছাগল, কোন জানোয়ারের তোমরা দেখো আব্বা, কোনো হালাল হারাম নাই, কোনো পাক নাফাক বলতে কিছু নাই। কিন্তু আমরা তো মানুষ, আমরা তো ছাগল না। আমাদের তো অবশ্যই, আমাদের জন্য তো, মানুষের জন্য তো পাক নাফাক, হালাল হারাম, জায়েজ না জায়েজ, অনুমতি নিষেধ, এরকম আলাদা ভাগ আছে, ভাগ আছে। গরু যে এই ঘাসের মধ্যে সনা, মানে পেশাব পড়ছে, আবার পানিও মিশানো আছে, গরু ওই ঘাস খাইতে কোনো অসুবিধা বোধ করে না। করে? কথা বলে না কেন? সে তার এটা আলাদা পার্থক্য বুঝে না, সে তার কাছে পেশাব পানি বরাবর। কিন্তু কোন মানুষের কাছে তো পেশাব পানি বরাবর হইতে পারে না। কাফের বেঈমানদের কাছে কুকুর ছাগল বরাবর। পৃথিবীর বহু দেশের মানুষ বেঈমান, কাফের, কুত্তার গোশত খায়, ছাগলের গোশত। বুঝো নাই ভাই? সাপের গোশত খায়, কেন? ও যে জানোয়ার, ও তো বেঈমান, ও তো বেঈমান। বেঈমান আর জানোয়ার বরাবর, কাফের আর জানোয়ার বরাবর, বরাবর বরাবর। উলাইকা কাল আনআম, আল্লাহ কোরআনে বলছে বেঈমান জানোয়ার, বাল হুম আদাল, অথবা তার চাইতে নিকৃষ্ট। তুমি তো জানোয়ার না আব্বা, তুমি তো বেঈমানও না, তাহলে তুমি মুসলমান, তো কিছুটা ভিন্নতা থাকা উচিত না? প্রিয় ভাই, বলো ভাই, একজনই বলো, একজনই ভাবো, তুমি তো জানোয়ার না, তুমি তো ইহুদি না, খ্রিস্টান না, হিন্দু না, বৌদ্ধ না, নাস্তিক না, মুরতাদ না, তুমি মুসলমান।
মুসলমানের আলাদা বিশেষত্ব থাকবে না? মুসলমানের চুল বেঈমানের মতো হবে কেন? মুসলমানের জামা পোশাক বেঈমানের মতো হবে কেন? মুসলমানের রুচি পছন্দ বেঈমানের মতো হবে কেন? তাহলে বেঈমানের সাথে তোমার পার্থক্য কি আব্বা? পার্থক্য কি? ইনসাফ করো, একজন ইনসাফ করো। মনে রাখো ভাইয়া, সব সময় মনে রাখো, এই পৃথিবীতে প্রতি মুহূর্তে শয়তানের দিকে যেমন মানুষ যায়, আল্লাহর দিকেও মানুষ আসে। আলো অন্ধকার আল্লাহরই কুদরত, ভালো মন্দ দুনিয়াতে আল্লাহরই কুদরত, আখিরাতেই শুধু আল্লাহ পাক সম্পূর্ণ আলাদা করবে। একদিকে সব ভালো জান্নাত, একদিকে সব মন্দ জাহান্নাম। দুনিয়াই একমাত্র এমন জায়গা যেখানে ভালো মন্দের মিশ্রণ হবে, যেখানে আলো অন্ধকারের মিশ্রণ হবে, যেখানে মিশ্রণ হবে। এজন্য বুঝতে শিখো প্রিয় ভাই, বুঝতে শিখো, বুঝতে শিখো। শুধু বক্তা হিসাবে আবারও বলছি না, আমাদের ফিকির এটা। তোমরা নওজোয়ান, তোমরা কিশোর, তোমরা যুবক, তোমাদের 11 বছর 13 বছর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 13 বছরের সাহাবী হযরত যায়েদ ইবনে সাবিত যুদ্ধের জন্য নবীজির সামনে আসছে। আয়েশা তখন নবীজির সামনে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যেতে চাই। আল্লাহর নবী বলছে, না, এত কম বয়সে যুদ্ধে নেব না। আমরা কিতাবে পড়ছি 13 বছরের সাহাবী হযরত যায়েদ ইবনে সাবিত ওনার আম্মারে হাত ধরে বলছে, মা, চোখের পানি ফেলে বলছে, মা, আপনি নবীকে বলেন, আমি খুদার কসম মা, আমি ঘরে ফিরবো না। আমারে যদি যুদ্ধে নাও নেয়, তাহলে নবীজিকে বলেন আমাকে অন্য কোনো দিনই কাজে লাগাইতে, কোনো না কোনো কাজ আমি করব, কিন্তু আমি ঘরে ফিরব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট সাহাবীকে দিয়েই পরবর্তীতে কোরআনুল কারীম যখন নাজিল হইতো, আল্লাহর কোরআন লেখাইতেন, কাতেবে ওহী বানাইছেন, কোরআন লিখতেন, তিনি নবীজির সাথে থাকতেন। 14 বছরের সাহাবী রাফি ইবনে খাদিজ, সামুরা ইবনে জুনদুব, দুইজন একই বয়সী। যুদ্ধের ময়দানে নবী একজনকে নিছে, আরেকজন কান্না শুরু করছে। ওনার আব্বাকে বলছে, আব্বা, আপনি নবীকে বলেন, যাকে নিছে তার চাইতে গায়ে আমার শক্তি বেশি, আমি কুস্তি লাগলে ওরে হারাইতে পারো। এটা তো সবাই জানে এই কথা। শেষ পর্যন্ত তো বিশুদ্ধ হাদিস। নবীজি বলছেন, আচ্ছা তোরে লাগো দেখি। এরপরে উনি ঠিকই ওনারে যুদ্ধে হারাইছে, এরপরে আল্লাহ কুস্তিতে হারাইছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই ভাই দুইজনকেই যুদ্ধে অংশগ্রহণ করাইছে। এই ভারতীয় উপমহাদেশে, এই যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই তিনটাকে একসাথে বলে কি? ভারতীয় উপমহাদেশ। এই ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম, আজ থেকে বহু আগে, 712 খ্রিস্টাব্দে, এখন হলো 2026 খ্রিস্টাব্দ, আজ কত আগে, 712 খ্রিস্টাব্দে সর্বপ্রথম মাত্র 17 বছর বয়সী একজন ইমানদার যুবক আরব থেকে কাফেলা নিয়ে, যুদ্ধের কাফেলা নিয়ে সর্বপ্রথম এই ভারতীয় উপমহাদেশে একজন হিন্দু রাজাকে পরাজিত করে কালেমার পতাকা উড়াইছেন। সেই কালেমার পতাকার বরকতে এখানে ইসলামের প্রচার শুরু হয়েছে। তারপরে আজকে আমরা এই কোটি কোটি মুসলমান এই ভারতীয় উপমহাদেশের মধ্যে এর প্রথম ব্যক্তি যিনি ছিলেন, তিনি মাত্র 17 বছরের মুহাম্মদ ইবনে কাসেম রাহমাতুল্লাহি আলাইহি। আজ এই কোটি কোটি ইমানদারের নেক আমলের সওয়াব সে পাবে। এই আমাদের ইতিহাস বাবা, এমন সুন্দর জীবন আল্লাহ তোমাকে মুসলমানের ঘরে দিছিলেন, কেন নষ্ট করে দিলাম? কেন নষ্ট করে দিল? তোমরা শুনো, প্রয়োজনে নিজে পড়ে দেখো। এই পৃথিবীতে প্রত্যেক জাতি, ফেরাউন কেন ধ্বংস হয়েছে? গুনার কারণে। নমরুদ কেন ধ্বংস হয়েছে আব্বা? গুনার কারণে। কারুন কেন ধ্বংস হয়েছে? গুনার কারণে। হামান কেন ধ্বংস হয়েছে? গুনার কারণে। সাদ্দাত কেন ধ্বংস হয়েছে? গুনার কারণে। আব্রাহা কেন ধ্বংস হয়েছে? গুনার কারণে। ইবলিস কেন বরবাদ হয়েছে? গুনার কারণে। নূহ আলাইহিস সালামের জাতি ডুবাইয়ে ফেলছে আল্লাহ কেন? গুনার কারণে। গুনার কারণে।
পাপের কারণে। এই পাপ এগুলা, এই মদ, জুয়া, নারী, জিনা, বেবিচার, নারীর সাথে হারাম কাজ, সুদ, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, অন্যায়, জোর জবরদখল, হারাম উপার্জন, এগুলোই ঘুরে ঘুরে প্রতিবার এমন মানুষগুলো এই পৃথিবীতে লাঞ্ছিত হয়েছে, একবার না দুইবার। এই পাপীগুলো শেষ পর্যন্ত বেইজ্জতি হয়েছেই হয়েছে। এই এখনো কোন যুগে এর ব্যতিক্রম হয় নাই। সূর্যের উদিত হওয়াতে ব্যতিক্রম হয় না, চন্দ্রের উদিত হওয়াতে ব্যতিক্রম হয় না, রাত্র দিনের ধারাবাহিকতায় ব্যতিক্রম হয় না। কখনো এমন ঘটনা ঘটে নাই যে 72 ঘন্টা রাত হয় নাই, 72 ঘন্টা দিন একটানা হয় নাই আব্বা। বরং আল্লাহ তাআলা যেভাবে এই নিজাম ঠিক রাখছেন, এটাও আল্লাহর নিজাম যে যুগে যুগে এই প্রত্যেক পাপী, সীমা লঙ্ঘনকারী আজ না হোক কাল শেষ পর্যন্ত লাঞ্ছিত, অপমানিত, ধ্বংসই হয়। এটাই বাস্তবতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মোবারক পাইকা গেছে। নবীজি তখন বলছে, আবু বকর যখন জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ির চুল পেকে গেছে, আপনি তো বুড়া হয়ে যাচ্ছেন। আল্লাহর কসম, নবী চোখের পানি ফেলে তখন নবীজি বলছে, শাইয়াবাতনি হুদ। আবু বকর, সূরা হুদের আযাবের বর্ণনা আমারে বুড়া বানায় ফেলছে, আমার প্রতি মিনিট ভয় লাগতেছে। সূরা হুদে এক এক পাপী জাতির আযাবের যে বর্ণনা আল্লাহ দিছে, আমার উম্মত যদি সেই পাপগুলো করে কি হবে তাদের পরিণতি? আজকে প্রিয় ভাই, এটাই বলতে চাই। শুনো, তোমরা নওজোয়ান, তোমরা কিশোর, তোমরা যুবক, দিবা নিশি তোমরা বলো ইনসাফের সাথে যে তোমরা মোবাইল দিয়ে কি করছো? এত নারী, এত ছবি, এত অশ্লীল উলঙ্গ দৃশ্য কেন দেখো আব্বা? একজন পুরুষের জন্য কতটা নারী দরকার? একজন কিশোর বয়স মাত্র 16 বছর, এত কম বয়সে এত নারী দেখে ফেললা, এটা তো কুত্তারও স্বভাব না, এটা তো শূকরেরও স্বভাব। কুত্তাও তো মনে হয় এত নারীর পিছনে ঘুরবে না। বিষয়টা কি বলো? নাচ, গান, মদ, জুয়া, মোবাইল, অশ্লীলতা, বেহায়াপনা, চুল, চেহারা, লেবাস, পোশাক, সব কিছুতে আল্লাহকে এভাবে ছেড়ে দিলা, কোরআনকে এভাবে ত্যাগ করলা, ইসলামকে এভাবে ত্যাগ করলা। মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের রক্তে যিনি ছাড়া দেহ লাল হইল, পবিত্র রক্তে নবীজির জুতা আর পায়ের তালু জট বাইধা গেছে জমাট। নবীজির সাহাবী যায়েদ বলছে, তায়েফের রক্তের কারণে আমি নবীর জুতা পা থেকে খুলতে পারছিলাম না। আল্লাহর নবী সারা রাত তায়েফে যখন পাথরের আঘাত খাইছে, ওই রাত্রে নবী সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়ছে, রক্ত মাখা দেহ নিয়া, আর কাঁদছে আল্লাহর কাছে, আল্লাহ আমার উম্মতরে মাফ করে দেন, মাফ করে দেন আল্লাহ, আপনি নারাজ হয়েন না। এত রক্ত দেখে আমার শরীরে আপনার যদি গুসা হয়, আপনি যদি আযাব দেন, তাইলে আমার জাতি শেষ হয়ে যাবে। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে বলবে, উম্মত 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়তে পারলা না, একদিনও না, একদিনও মনে পড়ে নাই। এই পৃথিবীতে হাদিস কিতাবে আছে, নবীজি তার উম্মতকে, সাহাবাদেরকে শেষ কোন নামাজে দেখে গেছেন? আল্লাহর কসম, কোরআন হাতে বললাম, একজন ছেলেও যদি বুঝো, নবীজি তার উম্মতকে শেষ দেখে গেছে ফজরের ওয়াক্ত। কসম আল্লাহ, সোমবার দিন রবিউল আউয়াল মাসে নবীজি ইন্তেকাল করছে যেদিন, সেদিন ফজরের নামাজে সাহাবায়ে কেরামকে পুরা মসজিদ ভরা দেখছে, খুশি হইছে, মুচকি হাসি দিছে। এরপরে জোহরের নামাজের ওয়াক্ত হওয়ার আগ মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছে।
নবীজি শেষ হাসি, শেষ খুশি সাহাবাদের প্রতি হয়েছেন ফজরের নামাজে দেখে। ফজরের নামাজে দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে ফজরের নামাজে দেখতেন না, তিনি বলতেন, স্পষ্ট হাদিসে আছে, ফজরের নামাজে যে মসজিদে যেত না নবীজির যুগে, নবীজি বলতেন নিশ্চয়ই মুনাফিকের জন্য এশা এবং ফজরের জামাতে পড়া কঠিন। এজন্য সমস্ত কিতাবে আছে কথা, ফজরের নামাজে প্রমাণ হয় কে মুমিন কে মুনাফিক, জুমার নামাজে না। কোন হাদিসে কথা নাই যে জুমার নামাজের ফজিলত অনেক, অনেক নেকি, অনেক নেকি, অনেক নেকি, কিন্তু আপনি মুমিন না মুনাফিক এটা চিহ্নিত করার প্রমাণ ফজরের নামাজ। কোন নামাজ বলেন না, কোন নামাজ? বুখারীতে হাদিস আছে, নবীজি বলছে, আমার মন চায় ফজরের অনুপস্থিত মুসল্লিকে আমি নিজে আগুন নিয়ে গিয়া তার ঘর ওই নাফরমানকে সহ জ্বালায়া দিই। আল্লাহর কসম, এটা বুখারীর হাদিস, বুখারী শরীফের শ্রেষ্ঠ কিতাবের হাদিস। নবীজি বলছেন, আমার দিল চায় এই নাফরমানকে আমি ঘর সহ আগুনে জ্বালায় ফেলব। যিনি তোমাকে আগুনে জ্বালায় ফেলতেই চাইছে দুনিয়াতে, আখেরাতে তুমি এই আমলনামা নিয়ে গিয়েই তোমারে সুপারিশ করে জান্নাত দিয়ে দিবে। সুপারিশ তোমার মামুর বাড়ি, হ্যাঁ, সুপারিশ তোমার আব্বার সম্পত্তি, হ্যাঁ। নবীর সুপারিশ মানে জিলাপি, নবীর সুপারিশ মানে বিরিয়ানির ফুটলা, নবীর সুপারিশ মানে খিচুড়ির ডেক। এই ভাবছেন না? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আফসোসের বিষয়, তোমরা ছেলেরা মাশাআল্লাহ এতগুলো ছেলে বলছো, বলো আব্বা তোমরা দাঁড়াও, আমরা তোমরা গুনে গুনে দেখাই। এখানে বাবা চাচা মুরব্বী যারা আছে তারাই বলুক, তোমাদের এক পাশে যদি তোমরা দাঁড়াও, আমি দাঁড় করাই দেই, তো তোমাদের এখানে 100 ছেলে 500 ছেলেও যদি দাঁড় করায়, দেখা যাবে 480 জনের চেহারায় নামাজের কোনো চিহ্ন নাই। হায় হায় নিকৃষ্ট নাফরমান, যে কপাল আল্লাহকে সেজদা দেয় না, খোদার কসম ও তো মানুষ না, ও তো হাইওয়ান, ও তো জানোয়ার, ও তো পশু, ও তো পশু। ওই কপালে তো থুতু মারা উচিত, যে কপাল আল্লাহকে সেজদা দেয়। কিতাবের মধ্যে আছে কপাল আল্লাহ তাআলা দুনিয়াবি কোনো উপার্জনের কাজে লাগায় না। মানুষ হাত দিয়া ধরে, পাও দিয়া যায়, বুদ্ধি দিয়া দেমাগ দিয়া ভাবে, নাক দিয়া গন্ধ শোকে, মুখ দিয়া খায়, কান দিয়া শুনে, জিহ্বা দিয়া কথা বলে। দুনিয়ার যে কোনো বিষয়ে মানুষের এই অঙ্গগুলো কাজে লাগে, কিন্তু কপাল দিয়া মানুষ কিছু ধাক্কাও দেয় না, আজ্ঞায়ও না, পিচ্ছায়ও না, ধরেও না, আলগিও দেয় না, কিছুই না। কপাল দিয়া দুনিয়াবি, এই কপালের এই জায়গাটা দিয়ে দুনিয়াবি উপার্জনের কোনো কাজ, দুনিয়ার প্রয়োজন পূরণের কোনো কাজ লাগে না, এটা দরকার লাগে না, এটা স্পেশাল আলাদা। কিতাবে আছে, আল্লাহর কসম, আল্লাহ তাআলা বলে, বান্দা তোর কপাল শুধু আমি আমার সেজদার জন্যই বানাইছি। যে কপাল আল্লাহকে সেজদা দেয় না, তোর কপালে থুতু, তোর কপালে থুতু, থু থু, তোর কপালে থুতু, থুতু, তোর কপালে থুতু, থুতু, তোর কপাল, ছি, ধিক তোর কপালে, ধিক তোর কপালে। নিকৃষ্ট জানোয়ার এটা, নিকৃষ্ট হাইওয়ান। প্রত্যেক বেনামাজি নাপাক, দেখবেন প্রত্যেক বেনামাজি পেশাব করে পানি নেন, প্রত্যেক বেনামাজি পায়খানা করে পবিত্র হয় না, এটা শতভাগ দুর্গন্ধ। এটা বেনামাজি মানেই নাফাক, বেনামাজি মানেই নাফাক, বেনামাজি মানেই নাফাক, বেড়া হোক বেড়ি হোক, বেনামাজি বেটা বেটি দুটোটাই নাফাক, দুটোটাই অসভ্য। বেনামাজির কোনো লজ্জা নাই, বেনামাজির কোনো শরম নাই, বেনামাজির কোনো হায়া নাই, বেনামাজির মধ্যে ইনসাফ নাই, বেনামাজির মধ্যে ভদ্রতা নাই, বেনামাজির মধ্যে মানবতা নাই, বেনামাজির মধ্যে কৃতজ্ঞতা নাই। কারণ এত বড় আসমানওয়ালা আল্লাহ
গোটা কায়নাত দিয়ে যে তাকে লালন পালন করছে, এই গাদ্দার এমন নিকৃষ্ট গাদ্দার, এত কিছু দিয়েও যে তার থেকে সেজদা পায় না, তার মতো নিকৃষ্ট গাদ্দার কোনো কুত্তাও হয় না, কুত্তাও না, কুত্তাও না, কুত্তাও না, কোনো কুত্তাও না। যদি হিম্মত থাকে তো প্রতিবাদ করো, দাঁড়া এখন বল বেটা। যদি কোনো তোমার কাছে ভিন্ন যুক্তি থাকে, নাও আও, এনে দাঁড়াইয়া কও, আমরা শুনি। তুমি যদি আমার কথার বিকল্প যুক্তি দেখাইতে পারো তো আমার বিচার হইলে 10 জনের বিচারে যেটা হয় এটা আমি বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা সেকেন্ড নাই, মা কখনো রাগ করে, বাবা কখনো রাগ করে, স্ত্রীও কখনো রাগ করে, ছেলে মেয়ে কখনো রাগ করে, বন্ধু কখনো রাগ করে, কিন্তু আল্লাহ তাআলা আমারে দয়া করে না এমন একটা সেকেন্ড আসেনি। বলো না, একটা ছেলে বলো, এমন একটা মুহূর্ত আছেনি যে মুহূর্তে আল্লাহর দয়া ছাড়া আমি চলতেছি? একটা ছেলে বলো আব্বা, ছি 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 ছি, কেন নামাজ পড়ো না, কেন নামাজ পড়ো না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের মাঝে আর বেঈমানের মাঝে চুক্তি, ওয়াদা নামাজ। আমরা নামাজ পড়ব, বেঈমান পড়বে না। খোদার কসম, এটা হাদিস। আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম তারকুস সালাহ। নামাজ নবীজি বলছে, ফামান তারাকাহা ফাকাদ কাফারা। নবীজি বলছে, যে নামাজ ছেড়ে দিল সে কাফের হলো, কুফরি করলো। হযরত আবু দারদাকে নবীজি বলছে, আবু দারদা লা তাতরুকিস সালাতা মাকতুবাতান মুতাআম্মিদা, ইচ্ছে করে কোনো ফরজ নামাজ ছেড়ে দিও না, ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। এজন্য তোমাদের কাছে প্রথম কথা আমার, আল্লাহ তাআলা এখানে বলছে, বান্দা, এই একটা আয়াতের অর্থ এটাই, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ বলছি আমার নবীর ভাষায়, নবীর মাধ্যমে, তোমরা সমস্ত গুনাহ থেকে আমার কাছে মাফ চাও, ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাও। সুম্মা তুবু ইলাইহি, আবার ইবাদত শুরু করে তওবা করো। তওবা করো মানে আল্লাহর কাছে ফিরে আসো। তওবা করা মানে হলো আল্লাহর কাছে বান্দা ফিরে যাওয়া। তওবা করা মানে কি? আর বান্দা আল্লাহর কাছে ফিরে যায় ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন না? এই জন্য তওবা মানে ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে ফিরে যাওয়া, আর ইস্তেগফার মানে গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহ বলেন, গুনাহ ছেড়ে দিয়ে আমার কাছে মাফ চাও, ইবাদত শুরু করে আমার কাছে ফিরে আসো। আমি ওয়াদা দিলাম তোমাকে 2টা পুরস্কার দেব। যদি গুনাহ ছেড়ে দিয়ে আমার কাছে মাফ চাও, যদি ইবাদত শুরু করে আমার কাছে ফিরে আসো। খোদার কসম, আল্লাহ বলেন এই আয়াত, ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা, তোমার হায়াতের বাকি কয়দিন, যে কয়দিন বাঁচবা, আমি আল্লাহ তোমার জীবনে দুনিয়ার যত প্রয়োজনীয় উপকরণ আছে সবগুলো আমি আল্লাহর পছন্দ মতো হালাল পবিত্র উপকরণ সব দিয়ে দেব। তোমার সব প্রয়োজন পূরণ করব হালাল দিয়ে, পবিত্রটা দিয়ে। নারী দেব তোমাকে পবিত্র স্ত্রী, মেয়ের মাধ্যমে, পুরুষের মাধ্যমে, নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহারের মাধ্যমে, উলঙ্গ ছবি দেখার মাধ্যমে, নর্তকী দেখার মাধ্যমে। এটা হলো একটা চাহিদা পূরণ, এটা তো নিকৃষ্ট চাহিদা পূরণ, এটা তো হারাম। কিন্তু আল্লাহ বলে, না, আমি তোমার চাহিদা পূরণ করব পবিত্র স্ত্রী দিয়ে। এক তো হলো টাকা আসতেছে, সুদের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, জুয়ার টাকা, মিথ্যা কথা বলার টাকা, ওজনে কম দিয়া টাকা, ছিনতাই করা টাকা, চুরির টাকা, ডাকাতির টাকা, অনিয়ম করে টাকা, মানুষের সম্পদ লুণ্ঠন করে টাকা, হ্যাঁ, এগুলোও টাকা। এটা হইলো টাকার প্রয়োজন পূরণ হইল। কিন্তু আল্লাহ বলে, না, আমি এমনটা না। আমার গুনাহ ছেড়ে দিয়ে আমার কাছে আসলে, ইবাদত করিলে, আমি হালাল দ্বারা পবিত্র টাকা দিয়েই তোমার প্রয়োজন পূরণ।
ইউমাত্তিআকুম মাতান হাসানান ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ বলেন প্রয়োজন পূরণ করে দেব সব। এজন্য ইমানদারের সব প্রয়োজনই পূরণ হয়। আপনার সবাই প্রয়োজন। এই পৃথিবীতে সবাই ভাত খায়, এই পৃথিবীতে সবাই লজ্জাস্থানের চাহিদা পূরণ হয়, কিন্তু কারোটা হালাল কারোটা হারাম। সম্পদ সবারই কম বেশি হয়। ধনী সব লাইনে আছে, ফকির সব লাইনে আছে। সিটারির লাইনেও ধনী আছে, সিটারির লাইনেও গরিব আছে। আবার ইমানদারের লাইনেও ধনী আছে, ইমানদারের লাইনেও গরিব আছে। সাহাবায়ে কেরামের মধ্যে ধনী সাহাবিও ছিলেন, গরিব সাহাবিও ছিলেন, ছিলেন না? এখন হুজুরদের মধ্যে সারা বাংলাদেশের হুজুর সব ইনকাম বরাবর। কথা বলে না কেন? হ্যাঁ বলেন, ইনকাম বরাবর সব। তো তাইলে এটা কিচ্ছু না, কম বেশি। এটা হুজুর হওয়া বা না হওয়া, মাদ্রাসায় পড়া বা না পড়া, অথবা স্কুলে পড়া বা না পড়া, আল্লাহর কসম টাকা পয়সা কম বেশির মধ্যে এটার কোনো প্রভাব নাই। টাকা পয়সা কম বেশির মূল হিসাব কার কাছে? কার কাছে বলেন না? মাদ্রাসায় পড়লেই পয়সা কম, স্কুলে পড়লেই পয়সা বেশি, এটা কে বলছে? কোন জাতিসংঘে? কেডা বলছে? আপনাদের একটা বিবেকে একটা উদাহরণ বলেন তো। সারা বাংলাদেশে প্রতিদিন যারা ভিক্ষা করে, ভিক্ষা, এরা সব হুজুর। কথা কয় না? এরা সব মাদ্রাসা ছাত্র। তো তাহলে এরা ভিক্ষা করে কার? কথা বলেন না কার? ওরা ভিক্ষা করে কেন? তাহলে এটা কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা। জেনারেল শিক্ষিত সবার ইনকাম বরাবর, সিএনজি ড্রাইভার সবার ইনকাম বরাবর, মুদি দোকানদার সবার ইনকাম বরাবর। কথা বলে না? তো বরাবর না কেন? হেরা তো হুজুর না। তাহলে এটা কোনো কি না? কথা না। কথা হলো রিজিক কম না বেশি, এটা কার হাতে? আল্লাহ। এক মারফুত মায় দুজনের লেগে দোয়া করছে কলজা দিয়া। ও একজন কোটিপতি আর একজন ফকির, এক লগে বিদেশ। আমাগো গ্রামে দুইজন 16 বছর পরে বিদেশতে আইছে। একজনে বাড়ি গাড়ি করছে, আরেকজনে আমারে নিজে বলছে, ভাই প্যান্ট যেটা পরা প্যান্ট, কয়টা আরেকজনের তে হাওলাত করে আইছে। প্যান্টও ছিল না, একটা ফিন্দার প্যান্ট আরেকজনের থেকে হাওলাত করিয়া তো প্যান্ট ফিন্দা আইছে। ভাই একই কোম্পানির চাকরি করছে, এক জায়গা। এমন কেন? এমন কেন বলেন? তাহলে ফায়সালা কার? তো এই জন্য আল্লাহ বলেন, বান্দা গুনাহ ছেড়ে দাও, ইবাদত করো, আমি হালাল এবং পবিত্র দিয়েই তোমার দুনিয়ার প্রয়োজন পূরণ করব। হারাম লাগবে না, হারাম লাগবে। ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলা। আর দ্বিতীয় পুরস্কার হলো, আমি আল্লাহ আখিরাতে তোমার প্রত্যেকটা নেক আমলের সর্বোচ্চ বিনিময় জান্নাত দিয়ে দেব। ওয়া ইন তাওয়াল্লাও। আর যদি, এই যে শেষ কথা, আর যদি আমি আল্লাহর কথা ফিরায় দাও, প্রত্যাখ্যান করো, ফা ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর। ওই প্রত্যেক যুগের নবীরা যেভাবে বলছে, আল্লাহ বলছে নবী আপনিও বলেন, হে আমার জাতি, যুগে যুগে প্রত্যেক নবীরাই বলছে কথা, আল্লাহর নাফরমানি করিলে আল্লাহর আযাব আসবে, আল্লাহর আযাব আসবে। হে আমার কওম, আমিও মুহাম্মদ, আমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীও তোমাদেরকে বলছি, আমার কওম তোমরাও যদি আল্লাহর নাফরমানি করো, তো আমি আল্লাহর পক্ষ থেকে আখিরাতের, কবরের, কিয়ামতের, হাসরের ভয়ানক আযাবের ভয় করছি। তোমাদের উপরে আল্লাহর আযাব আসবে, তোমাদের উপরে আল্লাহর আযাব আসবে। নবীজি ফাতেমাকে বলছে, ফাতেমা তোমার নামাজ বিনে আমি মুহাম্মদের মেয়ে বললে তোমার আমি বাঁচাইতে পারবো। নবীজির মেয়েকে বলছে। নবীজি তার চাচা আব্বাসকে বলছে, চাচা আমি মুহাম্মদের চাচা বললে আপনারে আমি আখিরাতে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো। আপনার আমল, আপনার সেজদা আপনাকে পেশ করতে হবে, নয়তো আবু তালেবের ইমানের জন্য নবী এমন কাঁদলেন কেন? কথা বোঝেন নাই? আবু তালেব যাতে কালেমা পড়ে, নবীজি এত কাঁদলেন কেন? নবীজি তো এটা বলতে পারতেন,
এটা আমার স্পেশাল কোটার থেকে আমি দিয়ে দিব, ব্যস্ত কথা বলে না। আরে নবী রাতে যদি এরুমে যে বিষয়টা যে তিনি যাকে মন চায় তাকে জান্নাত দিবেন, বিষয়টা এটা না আব্বা, কথা বোঝেন নাই আমার। সুপারিশ মানে জান্নাত দেওয়া না, সুপারিশ মানে আবেদন, কথা বোঝেন নাই আমার। সুপারিশ মানে কি? আবেদন মানেই হলো আরেকজন কেউ আছে যিনি অনুমোদন করবে। আবেদন করার অর্থ কি? আরেকজন কি করবে? তিনি কে বলেন না, তিনি কে? তো মনে করেন 1 কোটি মানুষ, ধরেন কথার কথা 1 কোটি উম্মত, তো নবীজি সুপারিশ করছে 1 কোটির জন্য যে আয় আল্লাহ আমি সুপারিশ করলাম আমার 1 কোটি উম্মতরে জান্নাত দিয়ে দেন, মনে করেন। আচ্ছা ঠিক আছে, আল্লাহ তাআলা বলল বন্ধু আপনার উম্মতের একজন বাদে আমি সকলকেই জান্নাত দিলাম, যান আপনার সুপারিশ নিলাম, একজনকে শুধু জাহান্নাম দিলাম। আমার আব্বা আমার ভাই একজন বিবেকবান বলেন, সেই একজন যাকে জাহান্নাম দিবেন সেই নামটা যদি হয় আনিসুর রহমান, তাহলে বাকিরা জান্নাতে গেয়া আমি একজন জাহান্নামে গেলে আমার কি লাভ? বাকিদের জান্নাতে যাওয়ার দ্বারা আমার কি লাভ? বলেন না, বলো না আব্বা, বলো। আমার দোস্ত আমার ভাই, অতএব রাত অনেক হয়েছে। আমার প্রিয় ভাই হযরত মাওলানা শোয়াইব আহমদ আশরাফি দামাত বারাকাতুহুমুল আলিয়া, মাওলানা অনেক সুন্দর বয়ান করছে, শক্তভাবে বলছেন। শুধু বাহ্যিক প্রকাশ্যে মুনাফিকের মুমিনের পরিচয় দিলে হবে না আব্বা। ভোটার আইডি কার্ড দিয়ে আখেরাত চলবে না রে আব্বা, জন্ম নিবন্ধন সনদ দিয়ে আখেরাত চলবে না, তোর কপালের সেজদা দিয়ে আখেরাত চলবে। হালাল হারামের পার্থক্য দিয়ে আখেরাত, সেজদা বন্দিগির মাধ্যমে আখেরাত। এজন্য আজকে রাত গভীরে আপনাদের সবার কাছে বললাম, ছেলেরা তোমাদের কাছেও বললাম, একটা ছেলেও যদি বুঝো, দয়া করে নিজেদের উপরে দয়া করো, নিজের উপরে রহম করো আব্বা, নিজের উপরে রহম করো, নিজের উপরে রহম করো। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহর কসম, আল্লাহ বলছে ঈমানদার মনে রেখো, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝ দান করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানার জন্য মাওলানা সাহেব দোয়া চাইছেন, আল্লাহ তাআলা কবুল করে নেন, আল্লাহ তাআলা কবুল করেন। আমার ভাই এলাকার যারা বয়স্ক মানুষ আছেন, এলাকার যারা বিবেকবান আছেন, মাওলানা সাহেবের মাদ্রাসার এখানে কেন বিদ্যুতের সমস্যা, আমি আপনাদের কাছে হাত জোড় করে বলি, আমি কিছুই জানি না, কিন্তু আমার একটা কথা, একটাই অনুরোধ, বিবেকবান কোনো মানুষ যদি আছেন, আপনাদের যাদের দ্বারা সহযোগিতা করলে এটা সমাধান হবে, আপনারা সমাধান করে দেন। কারণ এটা মনে রাখেন, কোনো আল্লাহর বান্দা, কোনো আলেমে দ্বীনের চোখের পানি যদি ঝরে, এই মাওলানা চোখের পানি ফেলছে, এই চোখের পানি যে বাধাগ্রস্ত করবে তার ক্ষতি হবে। আমি বললাম, আর বলে গেলাম, আমি যদি আর কোনোদিন নাও আসি, আমি বলে গেলাম, কোন আলেমে দ্বীনের চোখের পানি, কোন আলেমে দ্বীনের, আল্লাহর কোরআন যার কলিজায় আছে, আপনার কাছে সে যত অপছন্দ হোক, তার কলিজায় আল্লাহর কোরআন আছে। অতএব তার চোখের বাণী সাংঘাতিক, সাংঘাতিক। আমি অনুরোধ করি, আল্লাহ তাআলা সমস্ত পেরেশানি দূর করে দেন। আমাদের প্রিয় ভাই মাওলানা শোয়াইব আহমদ আশরাফি ভাই, ওনার মাদ্রাসা কত পেরেশানি নিয়া বেচারা বলছে, শুনাইছে, আমরা দেখছি, অনেক পেরেশানি নিয়ে হিম্মতের সাথে মাদ্রাসাটা আগায় নিচ্ছে। আল্লাহ তাআলা ওনার মাদ্রাসাও কবুল করে নেন। আপনাদেরকে দাওয়াত দিছে 22 নভেম্বর এই বছর ওনার মাদ্রাসার বার্ষিক মাহফিল, আমাদেরও দাওয়াত আছে, আমারও দাওয়াত আছে, জোহরের পরে খুব সম্ভব বয়ান আছে, ইনশাআল্লাহ আমরাও আসার চেষ্টা করব, আল্লাহ চাহে তো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে। সর্বশেষ কথা আবারও বলি, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর সব সময় বলে, আমারে বহুদিন এরম হাতে ধরে হুজুরে আমারে বলছে অনেক দিন, মাওলানা যেখানেই ভালো কাজ, যেখানেই নেক কাজ, সেখানেই আপনি কিছু না কিছু দিয়ে মিশে যাবেন, শরীক থাকবেন, কম হোক বেশ হোক,
হুজুর এটা খুব মহব্বত করে বলে যে মৌলানা দেখবেন হাসরের ময়দানে নিজের আমল নামায় সারা দেশ থেকে নেকি দেখা খুশি হয়ে যাবে। কিরে আমি আনিসুর রহমান কুমিল্লা, আমার নামে দি সিলেটের থেকেও নেকি আছে, যশোরও নেকি আছে, ব্রাহ্মণবাড়িয়ারও নেকি আছে, হবিগঞ্জেরও নেকি আছে। ঘটনা কি? ওই যে কোনো না কোনোখানে দিনের কোনো না কোনো কাজে কিছু সহযোগিতার বরকতে আল্লাহ তাআলা আমল নামার মধ্যে নেকি পৌঁছায়। এই জন্য প্রত্যেকে ঈমানের পক্ষে, আমলের পক্ষে, মসজিদের পক্ষে, মাদ্রাসার পক্ষে, উলামায়ে কেরামের পক্ষে থাকবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 2 বছর পরে, 6 মাস পরে, 5 মাস পরে মাঝে মধ্যে অনেক দিন নাস্তিক মুরতাদ বেঈমানরা টাকা খাওয়াইয়া সারলে আপনার মাঝে মধ্যে 2-4 জন চামচিকা বাদুর আপনার আমাদের দেশে মাঝে মাঝে লাড়া দেয়। এই সমস্ত পাগল ছাগল এই সূরার একটি মাত্র আয়াত, 3 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। অল্প একটু সময়ে ইনশাআল্লাহ কিছু কথা তো বলেই ফেললাম, আর অল্প একটু সময়ে এই একটি আয়াতকে সামনে রেখে সামান্য কিছু কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই সূরাটার নাম হচ্ছে সূরা হুদ। এই কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা, তার মধ্যে এটা 11 নম্বর সূরা। কোরআনুল কারীমের মধ্যে মোট 25 জন নবী এবং রাসূলের নাম আছে। কতজন? 25 জন। এই 25 জন নবী এবং রাসূলের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন নবীর ঘটনা কোরআনুল কারীমে বারবার আছে, একাধিকবার আছে, বারবার আছে। এর মধ্যে 5 জন নবীর ঘটনা আছে এরকম, যেই 5 জন নবী ওনাদের জাতিকে আল্লাহর নাফরমানি থেকে, পাপ থেকে, কুফর, শিরিক এবং যাবতীয় গুনাহ থেকে বাঁচাইবার জন্য দিবানিশি সর্বোচ্চ চেষ্টা করছে, সর্বোচ্চ মেহনত করছে, কিন্তু তারা তাদের নাফরমানিরও সর্বোচ্চ সীমা অতিক্রম করছে। নবীদের আহ্বানে ন্যূনতম পাত্তা দেয় নাই, বরং প্রতি মুহূর্তে আল্লাহর নাফরমানির উপরে সীমা লঙ্ঘন, অহংকার, বাড়াবাড়ি করতে থাকছে। নবী যতবারই নিষেধ করছে, বারবারই বলছে, হে আমার জাতি, আল্লাহর দিকে ফিরে আসো, আমি তোমাদের উপরে আযাবের ভয় করতেছি, আযাবের ভয় করতেছি, আযাবের ভয় করতেছি। আর প্রত্যেকবারই ওই অসভ্য জাতি, নাফরমান জাতি তুচ্ছ তাচ্ছিল্য করে, ঠাট্টা করে করে নবীদেরকে বলছে, কই তোমার খোদার আযাব, নিয়ে আসো, নিয়ে আসো, কই আযাব, যে আযাব, ফাতিনা বিমা তাইদুনা, তুমি যদি সত্যবাদী নবী হও তো আল্লাহর আযাব আনো। এইভাবে বলতো। এই বলতে বলতে, এই ঠাট্টা মস্কারি করতে করতে, গুনাহ আর নাফরমানির সীমা লঙ্ঘন করতে করতে আল্লাহ তাআলা প্রত্যেক জাতির উপরেই এই 5টা নবীর ঘটনা এখানে আছে। 5 জন নবীর কওমকে আল্লাহ তাআলা চূড়ান্ত আযাব দিয়ে ধ্বংস করে দিছে, একদম শেষ করে দিছে। ছোট বাচ্চা, কোলের বাচ্চা, দুধের বাচ্চা, পেটের বাচ্চা, নারী, পুরুষ, জওয়ান, বুড়া সব শেষ করে দিছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই 5 জন নবীর নাম হলো নূহ আলাইহিস সালাম 1 নম্বর, 2 নম্বর হুদ আলাইহিস সালাম, 3 নম্বর সালেহ আলাইহিস সালাম, 4 নম্বর লূত আলাইহিস সালাম, 5 নম্বর শুআয়ব আলাইহিস সালাম। এই 5 জন, নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম। এই 5 জন নবী কওম, সম্প্রদায় গুনার মধ্যে সীমা লঙ্ঘন করেছিল, পাপের মধ্যে, এবং এই পরিমাণ বাড়াবাড়ি করছে যে কোনোভাবেই ফিরতে চায় না, কোনোভাবেই না, বরং প্রতিবারই তুচ্ছ করছে, প্রতিবারই অহংকার করছে, প্রত্যেকবারই সীমা লঙ্ঘন করছে।
আর আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বলতে 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 মহান আল্লাহ পাকের যেদিন ফয়সালা হইছে, সেদিন আল্লাহ তাআলা প্রত্যেক নবীকেই বলছে, এবার তুমি সরে পড়ো, তোমার জাতিকে আমি ধ্বংস করব, তোমার জাতিকে আমি শেষ করে দেব। এবং আল্লাহ তাআলা শেষ করে দিস। এর মধ্যে নূহ আলাইহিস সালামের কওমকে 40 দিন পর্যন্ত পানির মধ্যে ডুবাইয়া শেষ করে দিস। হুদ আলাইহিস সালামের কওম আল্লাহর নাফরমানির কারণে পৃথিবীর সবচেয়ে শক্তিধর মানুষ ছিল হুদ আলাইহিস সালামের কওম, কওমে আদ। আল্লাহর সৃষ্টিতে এর চাইতে শক্তিশালী কোনো মানুষ, লম্বা দীর্ঘদেহী মজবুত কাউকে আল্লাহ বানায় নাই। তাফসীরের মধ্যে আছে এই জাতি স্বাভাবিকভাবেই 40 হাত লম্বা হইত, 300 বছর পরে সাবালক হইত, বালেগ হইত। এত সুঠাম শক্তিশালী ছিল যে উঁচা পাহাড় থেকে আস্তা পাথর কাঁধে করে নিয়া, হাতে করে তুলে নিয়া ঘর বানাইত। এত শক্তিশালী ছিল, কিন্তু 24 ঘন্টা আল্লাহর নাফরমানিতে লিপ্ত ছিল। কুফর, মূর্তি পূজা, শিরিক, মদ, নেশা, নারী, অশ্লীলতা, বেহায়াপনা, এর মধ্যেই ডুবা ছিল। হযরত হুদ আলাইহিস সালাম তাদেরকে দিবানিশি বলছেন যে হে আমার জাতি, আল্লাহর দিকে ফেরো, ঈমান আনো, কুফর শিরিক ত্যাগ করো, সমস্ত গুনাহ ত্যাগ করে আল্লাহর ইবাদত করো। ওরা বারবারই বলতো, নবী বলতেন আযাব আসবে, ওরা বলতো আইয়ুনা আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে শক্তিশালী আছে কে, কে দিবে আযাব? নাউযুবিল্লাহ। একদিন কোরআনে আছে আল্লাহ তাআলা এই জাতির উপরে তুফান নামাইছেন, ঝড় তুফান। কোরআনে স্পষ্ট আয়াত আছে, সাবআ লায়ালিন ওয়া থামানিয়াতা আইয়াম, 7 রাত 8 দিন এক টানা, 7 রাত 8 দিন এক টানা ঝড় তুফান হয়েছে। 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় না তুফান। এই এক টানা 8 দিন 7 রাতের তুফানে এই নাফরমান জাতি প্রত্যেকেই চিরতরে ধ্বংস হয়ে গেছে। বড় বড় গাছ যেমনি কাইটা ভাঙ্গা ভাঙ্গা পড়ে ঝড় তুফানে, এভাবে ভাঙ্গা ভাঙ্গা পড়ছে এই কওমে আদ, লুত আর হুদ আলাইহিস সালামের কওম। 3 নাম্বার সালেহ আলাইহিস সালামের কওম, কওমে সামুদ। এই নাফরমান জাতি আল্লাহর নাফরমানি করত, কুফর, শিরিক এবং যাবতীয় পাপ করত। মনে রাখবেন, মানুষের মধ্যে কিছু পাপ আছে কমন, মোটা দাগে, মদ, জুয়া, গান, বাদ্য, নারীর সাথে হারাম, জিনা, ব্যভিচার, এগুলো, খুন, রাহাজানি, চুরি, ডাকাতি, ছিনতাই, ওজনে কম দেওয়া, হারাম উপার্জন করা, সুদ, কিস্তি। মনে করেন এগুলো সর্বযুগেই কমন বড় পাপ। সব যুগের নাফরমানরা, প্রত্যেক যুগের সীমা লঙ্ঘনকারী, গাদ্দার, পাপীরা, যারাই আল্লাহর জমিনে গাদ্দারি করছে, ওরা এই জাতীয় পাপের কোনো 1টা 2টা 4টার মধ্যেই লিপ্ত ছিল। এখনো আপনি সহজে দেখবেন কেউ সুযোগ পায় কিংবা পায় না, কিন্তু প্রত্যেকেই এই নির্দিষ্ট কিছু পাপ আছে যেটা একটা আরেকটাকে টানে। যেমন মদের আড্ডা, নেশা যার মধ্যে আছে, নেশার আড্ডা, তার মধ্যে আপনার জিনা, গান, বাদ্য, তার মধ্যে এই মানসিকতা 100 আছে। প্রত্যেক নেশাখোর ব্যভিচারী, প্রত্যেক ব্যভিচারী নেশাখোর। যে নেশা করে সে নারীর সাথে অপকর্ম করে, যে নারীর সাথে অপকর্ম করে সে নেশাও করে, যে জুয়া খেলে সে নেশাও করে, যে নেশা করে সে জুয়াও খেলে। হারাম প্রেম যে করে ও মদের আড্ডা, জুয়ার আড্ডায়ও তার সম্পৃক্ততা আছে। সোজা কথা, মানে এগুলো একই খতিয়ানের, একই দাগের জমি।
এই জাতীয় পাপ এগুলো নিকৃষ্ট। প্রত্যেক যুগের পাপী যারা, নাফরমান যারা, সীমা লঙ্ঘনকারী যারা আব্বা, তারা এই পাপগুলো কমন করে। নারীর সাথে গুনাহ, হারাম উপার্জন, অন্যায়।